আজ সকালে ঘুম থেকে উঠে জানলা খুলে দেখি এই রকম একটা দৃশ্য। নমস্কার, তাওয়াং শহর থেকে সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমরা আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অরুণাচল প্রদেশের তাওয়াং শহরে, যা ভারতের সর্বোচ্চ জনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে একটি। আজ 26শে মে 2025। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। ঠান্ডা যথেষ্টই। আজ আমাদের গন্তব্য 15,200 ফুট উচ্চতায় অবস্থিত বুমলা পাস ও মাধুরী লেক বা সাঙ্গেতসার লেক। আর এর সঙ্গে পথের সৌন্দর্য তো আছেই। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, যে গাড়িতে করে তাওয়াং এসেছি সেই গাড়ি বুমলা পাস বা মাধুরী লেকে যাবে না। এর জন্য আলাদা গাড়ি ভাড়া করতে হবে। সেটা এখানকার গাড়ি, খরচ পড়বে 5,500 টাকা। এই গাড়ির ব্যবস্থা ও বুমলা পাস যাওয়ার পারমিটের ব্যবস্থা করে দেন হোটেল মালিক, যে হোটেলে আপনি আছেন। নইলে যে গাড়িতে করে তাওয়াং এসেছেন সেই গাড়ির ড্রাইভারও এই ব্যবস্থা করে দেয়। শহর ছেড়ে যত উপরে উঠছি তত এই মেঘেরা এসে ভিড় করছে রাস্তার উপরে। আমাদের ড্রাইভার দাদাই কিন্তু এই গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, সাথে পারমিটেরও। রাস্তার পাশের এই দৃশ্যের বর্ণনা কি আর ভাষায় দেওয়া সম্ভব? যত উপরে উঠছি এভাবেই ক্রমশ রাস্তার দুপাশের দৃশ্য বদলে যাচ্ছে। তাওয়াং শহর ছাড়িয়ে ওপরে আর সাধারণ মানুষের বসতি নেই। কিছু দূর পরপর আছে মিলিটারি সেনাদের ক্যাম্প, সেই বুমলা পাস পর্যন্ত। তারপরেই চীন। আমাদের এই সেনারা আছে বলেই কিন্তু আমরা দেশে নিরাপদে আছি। এর আগের পর্বগুলো যদি না দেখে থাকেন, ডেসক্রিপশনে লিংক দিলাম, দেখে নিতে পারেন। মেঘের সাথে লুকোচুরি খেলতে খেলতে চলে এসেছি পিটিসো লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে এই লেকের উচ্চতা প্রায় 12,000 ফুট। যখন এই লেকের চারপাশের পাহাড়ের মাথায় বরফ জমে থাকে তখন এর রূপ হয় অনবদ্য, আর বরফ সরে গেলে চারপাশের সবুজ মন কেড়ে নেয়। আর তাওয়াং শহর থেকে এর দূরত্ব প্রায় 18 কিলোমিটার। এই লেক পেরিয়ে আবার এগিয়ে চলা, কখনো চড়াই কখনো উতরাই পথে। এই মে মাসের শেষেও পথের পাশে বেশ কিছু জায়গায় অনেক রডোডেনড্রন ফুটে রয়েছে, বিভিন্ন রং। এবার চোখে পড়ল এই বেগুনি ফুলে ভরা উপত্যকা। সেলাপাস আসার সময় হলুদ রঙের প্রাইম রোজ দেখেছিলাম, এইবার এই বেগুনি রঙের প্রাইম রোজে ভরা। বুমলার পথে এই রকম প্রচুর ছোট বড় লেক আছে। আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। সকালে ওয়েদার খুব একটা খারাপ না থাকলেও পাহাড়ের ওয়েদার কখনোই আগে থেকে প্রেডিক্ট করা যায় না। এই বৃষ্টির মধ্যেই চলে এসেছি ওয়াই জাংশন। এখান থেকেই বুমলা পাসের রাস্তাটি তাওয়াংয়ের মূল রাস্তা থেকে আলাদা হয়ে গেছে। এই লেকের পাশে রডোডেনড্রন গাছগুলোতে কোনোটাতে সাদা, কোনোটাতে লাল ফুল ফুটে রয়েছে। আমরা এগিয়ে চলেছি মাধুরী লেক বা সাঙ্গেতসার লেকের দিকে।
চলার পথের এই দৃশ্য এক কথায় অসাধারণ। যত এগোচ্ছি পথের সৌন্দর্য তত বেড়ে চলেছে। ওই যে দেখা যাচ্ছে লেকটা। এই লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,165 ফুট উপরে ভারত চীন সীমান্তের কাছে অবস্থিত। এই লেক সৃষ্টির আগে এখানে ছিল একটা চারণভূমি। এখানকার আশেপাশে গ্রামের রাখালরা পশুচারণ করার জন্য এখানে আসত। ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছে এই লেকটি। বলিউড ফিল্ম কোয়লা সিনেমায় মাধুরী দীক্ষিতের নাচের একটি দৃশ্যে এই হ্রদটিকে দেখানো হয়েছিল। তারপর থেকে এটির নাম হয় মাধুরী লেক এবং এটি সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করে। চলে এসেছি লেকের কাছে। গাড়ি পার্কিংয়ে রেখে আমরা এগিয়ে যাচ্ছি লেকটির দিকে। ওই যে বাড়িটি দেখা যাচ্ছে ওটা একটি ক্যাফেটেরিয়া, ভারতীয় সেনাবাহিনীর দ্বারা পরিচালিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই হ্রদ কিন্তু খুব পবিত্র, সেটাই প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখেই বোঝা যাচ্ছে। হ্রদের মধ্যে এই যে কাণ্ডগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পাইন গাছের কাণ্ড। বেশ জোরেই বৃষ্টিটা নেমেছে, বৃষ্টির ছিটে এসে ক্যামেরার লেন্সে বারবার ভরে যাচ্ছে। এখানে রয়েছে মাধুরী পয়েন্ট লেখা। ক্রমশ মেঘ এসে ঢেকে দিচ্ছে লেকটিকে, আর এখানে ফুটে আছে হালকা গোলাপি রঙের রডোডেনড্রন, যাকে স্থানীয়রা বলে গুরাস। অপূর্ব। মে মাসের শেষে এত সুন্দর এই ফুল দেখতে পাবো একেবারেই আশা করিনি। এখানে একটা শেড আছে বটে, তবে এত কাদা এর মধ্যে দাঁড়ানো গেল না। দেখি এবার একটু ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করি। দেখুন ভিউ পয়েন্ট থেকে লেকটাকে কেমন দেখতে লাগছে।
এবার ছুটে চলেছি বুমলা পাসের পথে। সামনেই রাস্তায় এবার আমাদের পারমিট চেক করা হবে, তারপর আমরা ঢুকে যাব বুমলার দিক। আবারও রাস্তা পুরো কুয়াশায় ভরে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। খানিকটা এগিয়ে সেবার অল্প অল্প বরফের দেখা পাওয়া গেল। সমতলের মানুষদের এই বরফে ঢাকা পাহাড়ের প্রতি এক অন্যরকম আকর্ষণ তো আছেই। পাহাড়ের গায়ে লেগে থাকা এই ছিটে ফোটা বরফ দেখেই এত আনন্দ হচ্ছে, যদিও একে ছুঁতে পারবো না, তবুও। আবারও মেঘ এসে পুরো ঢেকে দিয়েছে। এই মেঘের মধ্যে দিয়েই বেশ খানিকক্ষণ পথ চলতে হবে। বুমলা পাস ভারত এবং চীন সীমান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গিরিপথ। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 15,200 ফুট। এখানে আসার সেরা সময় হলো মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। বছরের বেশিরভাগ সময় এখানে বরফ পড়ে রাস্তা বন্ধ থাকে, এতটা উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য। 1962 সালের ভারত চীন যুদ্ধে চীনা সেনাবাহিনী এই বুমলা পাস পেরিয়েই ভারত আক্রমণ করেছিল। মনে করা হয় 1959 সালে দালাই লামা তিব্বত থেকে ভারতে যাওয়ার পথে এই বুমলা দিয়েই পালিয়ে গিয়েছিলেন। এখানকার উচ্চতা এত বেশি হওয়ায় এখানে কারো কারো শ্বাসকষ্ট হতে পারে। এক্ষেত্রে এখানে বেশি লাফালাফি করা উচিত নয় এবং সঙ্গে কোকা 30 রাখলে সেটাও ভালো কাজ করে। যদিও এখানে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। এই যে হাটগুলো দেখা যাচ্ছে, এখানে চীন ও ভারতের মধ্যে প্রতি বছর 6টা বৈঠক অনুষ্ঠিত হয়। তার মধ্যে ভারত 4টি এবং চীনারা 2টি বৈঠকের আয়োজন করে। বৃষ্টির মধ্যেই আমরা চলে এসেছি বুমলা পাসে। এই যে গেটটি দেখা যাচ্ছে, এই পর্যন্ত ছবি তোলার অনুমতি আছে। গেটের ওপারে কিন্তু ছবি তোলার কোনো অনুমতি নেই। এই যে লাল শেডওয়ালা বাড়িটি দেখা যাচ্ছে, প্রথমে এখানে গিয়ে এন্ট্রি করাতে হবে। তারপর অনেকজন একসাথে জড়ো হলে সেনারা বর্ডারের কাছে নিয়ে যান গ্রুপ করে। তারা সব সময় সঙ্গে থাকেন, তবে সেনারা নিজেরাই ছবি তুলে প্রিন্ট করে দেন, বাঁধিয়ে দেন, অবশ্যই সামান্য কিছু মূল্যের বিনিময়ে। যেহেতু এটি সীমান্তবর্তী অঞ্চল, তাই এখানে এই ব্যবস্থা। মার্চ এপ্রিল মাসে এখানে এলে এই জায়গাগুলো পুরো বরফে একদম সাদা হয়ে থাকে। এই জায়গাগুলোতে ইচ্ছে মতো ছবি তোলা যায়। এখানে রয়েছে একটা সেলফি পয়েন্টও। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম তাওয়াংয়ের পথে।
পাহাড়ের মাথায় এই ছিটে ফোটা বরফ দেখে খুব ইচ্ছে করছিল বরফের কাছে যেতে। তাই বৃষ্টি মাথায় নিয়েই এখানে নেমে পড়লাম। সামান্য কাদামাখা বরফ, তাই সই। এবার ফেরার পালা। আজ তাওয়াং ফিরে বিশ্রাম, কাল ঘুরে দেখব শহরটা আর আপনাদেরও দেখাবো। আজ তবে এ পর্যন্তই, পরের পর্ব নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।